রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজও মহাখালীতে অনশন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাখালী গুলশান সহ আশপাশের সড়কে তীব্র যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এ বিষয়ে আরও জানাতে মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সবশেষ কি অবস্থা? সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং অনশন এবং অবরোধ কি এখনো চলছে কিনা? দীর্ঘ সময় ধরে যে আন্দোলনটি চলে আসছে সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখে, আমরা দেখতে পাচ্ছি তিতুমীর কলেজের সামনে তিতুমীর কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত তারা এখানে অবস্থান রয়েছেন। এর ফলে দুই পাশের সড়কেই যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ সকাল থেকে বা বেলা 12টা-1টা থেকে আমরা যেই পরিস্থিতি দেখছিলাম তীব্র যানজট, একে কেন্দ্র করে এর আশেপাশে পুরো জায়গাটাতেই কিন্তু তীব্র যানজট রয়েছে। আমরা প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে এসেছি এই জায়গা পর্যন্ত পৌঁছাতে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যারা আসলে এই রুট ব্যবহারকারী তাদের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে কে এক সময় আশ্বাস দেওয়া হয়েছিল, এর আগের বার তারা যখন আন্দোলন করেন তাদেরকে তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে একটি কমিটি আসবে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ক্ষেত্রে কি কি করণীয় সেই বিষয়গুলো দেখবে, কিন্তু সেই প্রত্যাশা বা সেই যে আশাগুলো দেওয়া হয়েছিল সেগুলো আসলে পূরণ হয়নি। সেই প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে কিন্তু তারা আজকে আবার আন্দোলনে নেমেছেন, এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার, রাষ্ট্রীয় যে স্বীকৃতি সেই স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এই জায়গা ছেড়ে যাবেন না। এবং আমি যদি আপনাকে একটু ভৌগোলিক অবস্থানটা এখন বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র তিতুমীর কলেজকে কেন্দ্র করে এই গুলশান লিংক রোড যেটি রয়েছে এবং হচ্ছে পুরো যে মহাখালী অথবা এই সাইডে গুলশান যাওয়ার যে রোডগুলো রয়েছে সেই সবগুলো জায়গাতে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ, এবং যে যেভাবে পারছেন হেঁটে রাস্তার এক পার থেকে অন্য পারে যাচ্ছেন অথবা হেঁটেই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, এমন একটি অবস্থান দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে মনোভাব বা তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটাতে একটা জিনিস সুস্পষ্ট যে তারা আসলে আজকে রাত্রেও এই যে অবস্থান এখান থেকে সরে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই, অর্থাৎ তারা এখানে থাকবেন। এবং তারা বলছেন যে এই যে দাবির যে বিষয়টি, এই দাবিটি আসলে পূরণ হওয়ার আগ পর্যন্ত তারা থাকবেন। তারা কোনো আশ্বাস শুনতে চান না, তারা সরাসরি বাস্তবায়নটা চান, এটাই তাদের মন্তব্য বা এটাই কিন্তু তাদের মনোভাব, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের সঙ্গে যখন কথা বলছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার, সেই বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারে উঠাতে হলে যে যে পরিবর্তনগুলো আনা দরকার, শিক্ষক নিয়োগের প্রয়োজন আছে, সেই বিষয়গুলোকেও যত দ্রুত সম্ভব সেগুলো নিয়োগ করা বা ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টের জায়গাটি রয়েছে সেইটার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে, এমন দাবি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো।